কমেন্টে কথা শোনা যায় নাকি? আমি ডিপোজিট করে বসতেছি, কথা শোনা যায় নাকি একটু দেখেন। আচ্ছা, আমি একটু ডিপোজিটটা করি, আমাকে একটু সময় দেন। সবাই লাইক দিয়ে দিন, হ্যাঁ, সবাই এটা শেয়ার করে দিন, আপনারা সবাই শেয়ার করে দিন। একটু দাওয়াত ছিল, বিকেলে আসার কথা ছিল, আরো আগে আসার কথা ছিল, একটু দাওয়াত ছিল, তো ওই জন্য আর কি একটু লেট হয়ে গেছে। 4টা, সাড়ে 4টা আসার কথা ছিল। একটু সময় নিয়ে লাইভটা থাকেন সবাই, হ্যাঁ, একটু সময় নিয়ে থাকেন। আর আমি এন্ট্রি কিন্তু তাড়াহুড়া করবো না, আগেই বললাম, আমি কোনো তাড়াহুড়াতে এন্ট্রি করবো না। আমি কোনো এন্ট্রি তাড়াহুড়া করে নিব না, আমার মন মতো পাইলে আমি এন্ট্রি নিব। শুরু করবো মানি ম্যানেজমেন্ট দিয়ে, যদি এন্ট্রি মন মতো পড়ে বসায় দিব, যা বসানোর আমার যা মনে চায়। ঠিক আছে। আমার সাথে কিন্তু আপনাদের 3-4 সেকেন্ডের মোটামুটি একটা ডিলে গ্যাপ হবে, হ্যাঁ, এই হয়তো নেটের কারণে বা লাইভের কারণে 3-4 সেকেন্ডের একটা গ্যাপ হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখেন, মোটামুটি 3-4 সেকেন্ডের একটা গ্যাপ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমার ডিপোজিটটা কনফার্ম হোক। $110 ডিপোজিট করলাম, ঠিক আছে, $60 স্টপ লস লাগবো। দেখি প্রফিট টার্গেট যা মনে চায় আর কি, যতটুকু মনে চায় ততটুকু দেখি করব ইনশাল্লাহ, যদি আল্লাহ প্রফিট দেয়। আচ্ছা, কনফার্ম হয়ে গেছে, পেমেন্ট কনফার্ম। আচ্ছা, পেমেন্ট কনফার্ম। সবাই শেয়ার করে দিন, যারা এখানে আছেন সবাই শেয়ার করে দিন, হ্যাঁ, আগে আমি মার্কেটগুলো নিই, কোন মার্কেটগুলো পে আউট ভালো আছে ওই মার্কেটগুলো নিই, হ্যাঁ। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানায়, ঠিক আছে। আচ্ছা, এই 5টা মার্কেটই মনে হয় আছে, 6টা মার্কেট আছে, ঠিক আছে, বেশি মার্কেট নাই। এই ফেসবুক লাইভ আর হচ্ছে এই ইয়াটা স্ট্রিমিংটা চালু করলে কেমন যেন একটু স্লো স্লো কাজ করে, আমার পিসি একটু স্লো স্লো কাজ করে এমন মনে হয়। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবকিছু আমাকে একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভটা আছে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো মার্কেটে পে আউট দিচ্ছে না, ওই পরিমাণ পে আউট দিচ্ছে না আর কোনো মার্কেটে। আগে আমার মার্কেটের সেট আপগুলো আমি একটু সেট আপ করে নিই, হ্যাঁ, মার্কেটের সেট আপগুলো একটু করে নিই, তারপর ইনশাল্লাহ ট্রেড করা যাবে। বেশি দূরে হরিজন্টাল লাইন রাখবো না, মোটামুটি কাছে কাছেই রাখবো, যেখানে কাছে কাছে পয়েন্টগুলো আছে ওগুলাতেই রাখবো। ঠিক আছে। মার্কেটে একটু আগে নিউজ হয়েছে, এখন কি ট্রেড করা আসলে ঠিক হবে? কি পরিমাণ একটা নিউজ হয়েছে দেখা যায়, কি পরিমাণ একটা নিউজ হয়েছে, এমন সময় বসলাম। আচ্ছা, যাই হোক, একটু সাবধানে ট্রেড করব। আর আপনাদেরকে এন্ট্রি যেটা দিব সেটা নিয়েন, যেটা আগে বলবো, যদি আমার ক্যান্ডেলের সাথে আপনাদের সব কিছু মিলে টাইম ঠিক থাকে তাইলে ট্রেড করবেন, নয়তো কেউ ট্রেড করবেন না। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ট্রেড করব। ঠিক আছে।
টেলিগ্রাম ক্লাসে, আপনারা ক্লাসে ট্রেড করেন আমার সাথে, আজকে ক্লাসেও আসবো, ঠিক আছে। এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলে এই হরিজন্টাল লাইনগুলো, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করতেছি। 1 মিনিটের গুলোতেও যায় আবার ড্র করবো, সমস্যা নাই, ঠিক আছে। মার্কেট নিউজ হচ্ছে বেশি টাইম হয় নাই, ঠিক আছে, বেশি টাইম একটা হয় নাই। এখন মার্কেটের অবস্থা দেখি, ট্রেড করলেই বোঝা যাবে। বাইনারিতে কোনো স্টপ লস হয় না, হ্যাঁ আমি এটা আপনাদেরকে বলবো, বাইনারিতে কোনো স্টপ লস হয় না। ওটা আপনার মনের থেকে একটা স্টপ লস দিতে হবে, মানে আপনি কখন থামবেন, কতটুকু বুক করবেন আর কতটুকু ছাড়বেন, ঠিক আছে। এছাড়া বাইনারিতে কোনো স্টপ লস বলতে কিছু নেই, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের বললাম। বাইনারিতে স্টপ লস বলতে কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, আমার 1 ঘন্টা টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমি ড্র করে ফেলছি, হ্যাঁ। রেজিস্ট্যান্সে হচ্ছে গিয়ে সেলার্স ক্যান্ডেলের উইকগুলো ধরছি, আর সাপোর্টে বায়ার্স ক্যান্ডেলের বডি এবং উইকটা ধরছি, ঠিক আছে। তো 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো এখন আমি। আচ্ছা, 1 মিনিট টাইম ফ্রেমে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক দূরে, অনেক অনেক দূরে, না এত দূরে তো ট্রেড সম্ভব না, কিন্তু আসলে এটাই উচিত, হ্যাঁ। আমাদের উচিত এটাই যে যত দূরেই থাকুক আমাদের উচিত এটাই, যে যখন ওই লেভেলে যাবে আমরা তখন ট্রেড করব, ঠিক আছে। লেভেলগুলো ড্র করে একটু পিছনের দিকে, হ্যাঁ, এই যে আমি দেখাই, এই লেভেলগুলো যখন ড্র করবেন, এই যেখানে যে লেভেলগুলো ড্র করছেন, এই লেভেলগুলো ড্র করার পরে দেখবেন এখানে, দেখেন একবার কিন্তু রিভার্স করছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু একবার উঠে গেছে, এখান থেকে আসছে 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 উঠে গেছে, তো এখানে আসলে একটা উঠে যাওয়ার চান্স আছে, হ্যাঁ। চান্স আছে এখানে, ভেঙেও ফেলতে পারে, আবার উঠেও যেতে পারে, চান্স আছে, ওই হিসাবে আমরা ট্রেড করি বাইনারিতে, ঠিক আছে। তো দেখা যায় যে একটা দুটা তিনটা টাচ, তো এটা একটু স্ট্রং হবে আমার ইয়া মতে, এটা একটু স্ট্রং হবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আজকে ট্রেড করতে পারে কিনা, কি অবস্থা ট্রেড একটু দেখি। আচ্ছা, একজন আমাকে জানাইছেন যে নয়েজ বেশি আসতেছে, দেখেন তো এখন ঠিক আছে কিনা। নয়েজ আসবে কেন, নয়েজ তো এখানে কোনো নয়েজ তো নেই, ফ্যানটা পর্যন্ত অফ করে রাখছি আমার। কিসের নয়েজ আসতেছে বুঝলাম না। একটা লেভেল এখানে পাইছি, মেবি মনে হচ্ছে একটা লেভেল পাইছি, দেখা যাক। আচ্ছা, জোরে কথা বলতেছি ভাই, হ্যাঁ আমি তো জোরে কথা বলতেছি, আমি জোরে কথা বলতেছি। কথা শুনেন কিনা একটু দেখেন, শোনা যায় কিনা। কমেন্ট করছেন হচ্ছে গিয়ে মামুন ভাই, ভাই আমাদের কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ ভাই, পড়তেছি ভাই, প্লিজ স্পিক হিন্দি অন উর্দু। ভাই আমি উর্দু পারি না, আমি আসলে উর্দু পারি না, উর্দু কথা বলতে পারি না আমি। আচ্ছা, মার্কেট এখানে কি করছে, ঠিক আছে, মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্সে, যে মার্কেট এখান থেকে ডাউনফল করছে খুব ভালো, মার্কেটের টার্গেট হচ্ছে এখানে আসা, ঠিক আছে। মার্কেট টার্গেট হচ্ছে এখানে আসা, ঠিক আছে, তো আমি এখানে আসলে ট্রেড করবো।
মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, সবাই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। কমেন্ট পড়তেছি ভাই, সবার কমেন্ট পড়তেছি আমি, সবার কমেন্ট পড়তেছি। আমার কথা কি এখন ক্লিয়ার আছে? আপনাদের সাথে কিন্তু আমার 3-4 সেকেন্ডের একটা গ্যাপ হবে, হ্যাঁ 3-4 সেকেন্ডের একটা গ্যাপ হবে, এই জিনিসটা খেয়াল রেখে ট্রেড করেন যদি আপনারা আমার সাথে ট্রেড করেন কি। ঠিক আছে, এই জিনিসটা বলবো আমি। আসলে মার্কেটের মাঝখান থেকে ট্রেড করা যায়, কিন্তু এই ট্রেডের কোনো রিজন নেই, হ্যাঁ। আচ্ছা, এক ভাই একজন বলতেছেন উর্দুতে কথা বলতে, আসলে উর্দুতে তো আমি কথা বলতে পারি না। উর্দুতে কথা বলতে বলছেন, বলতেছেন কমেন্টে, আমি আসলে উর্দুতে কথা বলতে পারি না, ঠিক আছে। মার্কেট এটা কি সাপোর্ট লেভেল, এই লেভেলটা কি সাপোর্ট লেভেল মানে উপরে চলে গেছে, আসতেই পারে না এখান থেকে মার্কেট। এই লেভেলটারই সাপোর্ট বানায় চলে গেছে, এই যে 400 রাউন্ড নাম্বারটা সাপোর্ট বানায় চলে গেছে। আচ্ছা, আচ্ছা এটার ক্লোজ দেখে আমি ডাউনে ট্রেড করবো পরের পরের ক্যান্ডেল, হ্যাঁ এটার ক্লোজটা দেখি। হ্যাঁ রাউন্ড নাম্বার আছে 80। আচ্ছা এটার ক্লোজটা দেখে আমি ডাউনে ট্রেড করবো, যদি আমার হরিজেন্টাল লাইনটা আপনারা দেখতাছেন, এখানে যদি ক্লোজ দেয় আমি ডাউনে ট্রেড করবো, হ্যাঁ এখানে যদি ক্লোজ দেয় আমি ডাউনে ট্রেড করবো, ঠিক আছে। যদি এটা না ভাঙে এখানে ক্লোজ দেয়, আর যদি একটু উইক দেয় তাহলে আমি সেফটি নিব। আচ্ছা এখানেই মনে ক্লোজ দিবে, আচ্ছা আমি আগেই নিয়ে নিলাম। একটু বেশি আগে হয়ে গেছে, ও ওপেনিং থেকে নিন আপনারা, ঠিক আছে, আপনারা একটু ওপেনিং থেকে নিন। আমার আগে পড়ে গেছে, মার্কেটটা লাভ দিয়ে উপরে চলে গেছে, হ্যাঁ মার্কেটটা লাভ দিয়ে উপরে চলে গেছে, আমার একটু উপরে পড়ে গেছে, হ্যাঁ আমার একটু উপরে পড়ে গেছে, ঠিক আছে। আমি 3-4 সেকেন্ড আগে এন্ট্রি দিছি, হ্যাঁ আপনারা যারা আমার এন্ট্রিটা লস হইতে পারে কিন্তু আপনাদেরটা লস হবে না, কারণ আমার সেফটিটা পাইনি আমি। মার্কেটে এক চান্সে উপরে যে আমাকে সেফটিটা দেয়নি আসলে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এখানে মনে হচ্ছে এখানে আমার লস দিবে, কিন্তু ক্যান্ডেল রেড হবে, এটা আপনারা শিওর থাকেন, ক্যান্ডেল রেড হবে, ঠিক আছে, ক্যান্ডেল রেড হবে। কারণ আমার এন্ট্রিটা যদি ওপেনিং থেকে পড়তো আমি বলতাম 100% শিওর শর্ট ছিল আমারটা, কিন্তু আপনাদেরটা যদি উপরে ওপেনিং থেকে পড়ে থাকে তাহলে এটাকে এখানে কোনো কথা বলার নেই, আসলে এখানে আর কোনো কথা বলার নেই, এটা শিওর শর্ট। রেড ক্যান্ডেল হবে, এখানে রেড ক্যান্ডেল হবে, আমি বলে দিলাম আগেই আপনাদের, ঠিক আছে। এখনো 15 সেকেন্ড আছে, কিন্তু আমারটা প্রফিট হবে কি লস হবে এটা আমি জানি না, আমারটা লস হবে কি প্রফিট, কারণ কারণ আমারটা অনেক নিচে পড়ছে। এখানে এখানে আরেকটা করতেও পারে, ঠিক আছে। আচ্ছা প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে, হ্যাঁ। এই গ্যাপ আপ দিছিল, হ্যাঁ অনেক বড় গ্যাপ আপ দিয়ে আমাকে লস দিতে পারেনি, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করেন, এখানে আমি আরেকটা ট্রেড নিব ডাউন, হ্যাঁ একটু ওয়েট করেন আপনারা। রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল করছে, হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি ডাউনে ট্রেড হয়, মানে ডাউনে একটা ক্যান্ডেল আসে, তারপরের ক্যান্ডেলও ডাউনেই আসে, ঠিক আছে। বেশিরভাগ টাইম, সব সময় না, বেশিরভাগ টাইম এই দেখেন ডাউনে আইসা করতেছে, আমি একটু সেফটি নিলে পারতাম, হ্যাঁ। ওই কই গেল, এই যে রেজিস্ট্যান্স থেকে এটা একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা একটা প্রাইস 80 একটা প্রাইস, ঠিক আছে, এই যে 80 একটা প্রাইস, ঠিক আছে। 80টা একটা প্রাইস, তো কোনো স্ট্রং রেজিস্ট্যান্স থেকে যদি একটা সেলার্স ক্যান্ডেল আসে, তারপরের ক্যান্ডেলও সেলের দিকে যায় 8টা থেকে 9টা, ঠিক আছে, 8টা থেকে 9টা ক্যান্ডেল সেলার্সের দিকে যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করে। আমি যেখানে শিওর পাবো সেখানে ট্রেড করবো, কোনো টেনশন নাই, আমি যেখানে শিওর পাবো সেখানে ট্রেড করবো। আচ্ছা উপরে একটা স্ট্রং লেভেল আছে, এই লেভেলটারে ওরা টাচ করার ট্রাই করতেছে, হ্যাঁ আচ্ছা এই লেভেলটা পর্যন্ত যাক, আমাদের আরেকটা শিওর শট আমরা পাবো, এখানে আরেকটা শিওর শট আমরা পাবো, ঠিক আছে। আশাবাদী আমি আরেকটা শিওর শট পাবো। আচ্ছা যেটা প্রফিট হয়েছে সেটা দিয়ে এরপরে ট্রেড করবেন, ঠিক আছে, যেটা প্রফিট হয়েছে সেটা দিয়ে ট্রেড করবেন। আচ্ছা যাক, যে থাকুক মার্কেটটা, আচ্ছা ওকে যাক, ওকে আর কি করে যাক। আমার হরিজন্টাল লাইন টাচ করলে আমি ডাউনে ট্রেড করবো, হ্যাঁ আমার যদি হরিজন্টাল লাইন টাচ করে আমি ডাউনে ট্রেড করবো পরের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলের টাইম শেষ, ঠিক আছে, পরের ক্যান্ডেলের জন্য ট্রেড করবো, ঠিক আছে।
স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, হ্যাঁ এই লেভেলটা স্ট্রং, ঠিক আছে এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, ঠিক আছে। এই দেখেন এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, এখান থেকে মার্কেট প্রচুর পরিমাণে রিভার্স হয়েছে, তিনটা ক্যান্ডেল সেলার্স আসছে, নিচে গেছে অনেকখানি নিচে গেছে, ঠিক আছে, তারপর উপরে গেছে, এখান থেকে একবার নিচে আসছে, এখান থেকে যে আরেকবার নিচে আসার ট্রাই করবে, ঠিক আছে। যদি ইরোর ক্যান্ডেল আসে আমি এমটিজি নিব, আমার হরিজন্টাল লাইন টাচ না করা পর্যন্ত আমি ট্রেড নিব না, ঠিক আছে। আচ্ছা আমি এখানে একটা অল্প ডলার একটা আপে ট্রেড করব, অল্প ডলারের, আপনারা কেউ নিয়ে নেই ট্রেডটা, মার্কেটের টার্গেট হচ্ছে উপরে যাওয়া, একটু আসুক নিচে, মার্কেট একটু উপরে চলে গেছে, ওহো আপে ট্রেড করতে দিয়েছিলাম, উপরে চলে গেছে, উপরে চলে গেছে ট্রেডটা। কেউ এখন পার্সোনালি মেসেজ দিয়ে না, কেউ এখন পার্সোনালি মেসেজ দিয়ে না। এটা আমি আপে নিতাম, এটা শিওর শর্ট ছিল, হ্যাঁ আচ্ছা এটা শিওর শর্ট ছিল, ও আবার আপে ট্রেড ছিল, তিনবার ক্যান্ডেল হয়েছে, শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, এখানে এই ট্রেডটাও আপে যাবে, এই ট্রেডটাও আপে যাবে, হ্যাঁ এই যে এই ট্রেডটাও আপে যাবে, এটা হচ্ছে শুটিং, এই যে এটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ এটাও আপে যাবে। আচ্ছা আমাদের কাঙ্ক্ষিত লেভেলে যাচ্ছে, একটু রেডি, একটু সবাই রেডি থাকেন, হ্যাঁ। আমার হরিজন্টাল লাইনটা দেখা যায়, আমার হরিজন্টাল লাইনটা দেখেন, ওখানে একটা রেজিস্ট্যান্স আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এখান থেকে ট্রেড করতে পারেন, ভালো ট্রেড, ভালো ট্রেড করতে পারেন আর কি, মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড করেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানান, কোনো সমস্যা আছে কি লাইভে আমাকে একটু জানান। एक भाई को मेरी बंगाली समझ नहीं आती है उसको, मैं तो हिंदी में उर्दू में नहीं बात कर सकता हूँ मेरे भाई। कॉस्मेटिक प्रोमोट कॉस्मेटिक्स ब्रदर्स, मैं उर्दू नहीं जानता हूँ, नहीं जानता मैं, अच्छी तरह से नहीं जानता हूँ। আসলে আমি বাংলাতে কমফোর্ট করি, আপনারা বাংলাতে একটু বুঝেন, আপনি আমি ভিডিও আপলোড করব, হ্যাঁ আমি যখন ভিডিও আপলোড করব তখন এটা আমি আপনারা করে নিন, হ্যাঁ। এর আগেই যায়নি, এর আগেই ক্যান্ডেলটা এসে পড়ছে, আগেই ক্যান্ডেলটা এসে পড়ছে, মার্কেটে কি অবস্থা এগুলা, সবগুলো মার্কেটে একই রকম ভাবে চলতেছে দেখা দিতেছে। এখানে একটা আপে ট্রেড করবো একটু অল্প ডলারে, হ্যাঁ একটু অল্প ডলারে ট্রেড করেন, এটা একটা শিওর শট না, এটা শিওর শট না, একটা আপে ট্রেড করলাম, এখান থেকে একটু সাপোর্ট লেভেল দেখতেছি আমি, হ্যাঁ এই জন্য ট্রেডটা করলাম। এই যে এখানে দেখেন, এই যে এখানে ট্রাই করেন, হ্যাঁ এখানে অনেকবার মার্কেট এখান থেকে রিটেস্ট করছে, হ্যাঁ এই যে এই পয়েন্টটা দেখেন, হ্যাঁ এই পয়েন্টটা দেখেন, এটা একবারে কনফার্ম ছিলাম না, তার জন্য আমি এটা অল্প একটা রিস্ক নিছি, আপনার অল্প রিস্ক নিন, হ্যাঁ এটা অল্প রিস্ক নিয়ে, এখানে অল্প রিস্ক নিন, রেজিস্ট্যান্স থেকে, এই দেখেন আমি দেখেন একটা জিনিস, এই যে দেখেন রেজিস্ট্যান্স থেকে, এই যে রেজিস্ট্যান্স থেকে একটা সেলার্স ক্যান্ডেল আসছে, তারপর একটা সেলের দিকে যাওয়ার ট্রাই করতেছে, আমি সেফটি পাইছি এই জন্য ট্রেডটা নিছি, হ্যাঁ। নিচে আরেকটা লেভেল আসছে নাকি, আচ্ছা আরেকটা লেভেল আছে, আচ্ছা আপডেট করে দেন, হ্যাঁ আপডেট করে দেন, আপডেট করে দেন এখান থেকে, হ্যাঁ সেফটি মার্জিন আছে আপডেট করে দেন। টানা উপরে চলে গেল, সেফটি মার্জিন আছে এখান থেকে আপডেট করেন, হ্যাঁ আমার টানা দুইটা ট্রেড লস হোক কোনো সমস্যা নাই, লস হলে রিকভার করা যাবে, ভয় পাওয়ার কিছু নাই, এখানে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। আমি কিন্তু আমার প্রফিটটা দিয়ে করছি, আমি কিন্তু এক্সট্রা দিয়ে করিনি, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন সবাই। সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলছি স্ট্রং ভাবে, আচ্ছা নিচে আরেকটা লেভেল আছে, সমস্যা নেই, আরেকটা লেভেল আছে নিচে, এখানে ট্রেড করব আবার, এখানে ট্রেড করব হচ্ছে গিয়ে
$11, $12। আমার $8 লস হয়েছে না, এটা আমি এখন $12 করবো, ঠিক আছে? মানি ম্যানেজমেন্টটা ঠিক করে করেন। আমি বলবো এন্ট্রি, আমি বলবো এখানে একটা এন্ট্রি আছে, দেখেন এখানে একটা এন্ট্রি আছে, অনেকবার মার্কেট এখান থেকে সাইডওয়েজ করে নিচে উপরে আসছে, ঠিক আছে, উপরে নিচে আসছে। এই দুইটা ট্রেড আমি ভুল করে ফেলছি, আসলে এটা ভুল করে ফেলছি, এটা কোনো ট্রেডের রিজন ছিল না। এটা প্রপার রিজনটা হচ্ছে এখানে। হ্যাঁ, একটু ওয়েট করেন, সেফটিতে আপে ট্রেড নিবো, একটু ওয়েট করেন। আমার হরিজন্টাল লাইনটা টাচ করুক, হ্যাঁ, এই লেভেলটা টাচ করুক, এই যে এই লেভেলটা টাচ করুক, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখান থেকে মার্কেট মনে হয় উপরে চলে যাবে নাকি দেখি। যদি সেফটি দেয় ট্রেড করবো, একটু ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন। যেখানে আমি শিওর থাকবো না সেখানে আমি কম ট্রেড নিব। হ্যাঁ, আপনারাও কম ট্রেড করেন, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন। হ্যাঁ, আর আমি মনে করি আপনারা এখানে ট্রেডটা করেন না, হ্যাঁ, এখানে ট্রেডটা করেন না, আমার গ্রুপে ট্রেডটা করেন। আচ্ছা, আমি কোন মার্কেটে ট্রেড নিচ্ছি? এউডি জেপিওই মার্কেটে 78% ট্রেড নিচ্ছি, আমি তো খেয়ালই করিনি। ছি 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 ছি, আমি তো খেয়ালই করিনি, ছি। এউডি জেপিওই মার্কেটে ট্রেড করছি আমি, 78% মার্কেট। একটু সেফটিতে আপডেট করবো এখানে, হ্যাঁ, একটু সেফটিতে আপডেট করবো। এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে আপে ট্রেড করলাম। হ্যাঁ, এই ইনস্ট্যান্ট রেস, ইনস্ট্যান্ট সাপোর্ট লেভেলটা দেখে, এখানে ইনস্ট্যান্ট সাপোর্ট লেভেলটা দেখে আপে ট্রেড করলাম। হ্যাঁ, আপনারা যে সেফটি আছে নিতে পারেন এখান থেকে, দেখা যাক কি করে মার্কেট। এটাও যদি লস হয়, আমার 3টা লস হবে, 3টা লস হলে তারপরে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে সেটাও আমার জানা আছে, ঠিক আছে? যদি এটা লস হয়, আমি কিন্তু $60 স্টপ লস রাখবো, ঠিক আছে? $60 স্টপ লস রাখবো আমি। যদি স্টপ লস হান্ড করে ফেলে তাহলে তো করেই ফেললো। দেখেন মার্কেটটা যে অ্যানালাইজ করছে, এখান থেকে কিন্তু বারবার উপরে যাওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু ট্রাই করতেছে, কারণটা এখানে যাইতে পারতেছে না, কারণটা কি? এই যে এখানে একটা মোমেন্টাম চলতেছে, এই জন্য যাইতে পারতেছে না। আর যাচ্ছে, এখানে একটা সাপোর্ট আছে এই জন্য, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট লেভেল আছে এই জন্য যাচ্ছে, ঠিক আছে? আর যাইতে পারতেছে না এই মোমেন্টামটার জন্য, এই যে এই মোমেন্টামটার জন্য, ঠিক আছে? চলে গেছে মার্কেট, কিন্তু চলে গেছে, প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? আপনি বিষয়টা একটু খেয়াল করেন, আপনারা একটু একটু মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন। আমার কিন্তু, আমি কিন্তু 2টা ট্রেড লস করছি। হ্যাঁ, 2টা ট্রেড লস করে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু, দেখেন আমি কিন্তু 2টা ট্রেড লস করছি টানা। 2টা ট্রেড লস করছি, কি আমি জানি আমি একটাতে রিকভার করে ফেলবো, আমি জানি, আমি এই জিনিসটা জানি, ঠিক আছে? আমি বুঝি এই জিনিসটা। আমি যেখানে শিওর না সেখানে আমি অল্প ডলার ট্রেড নিয়ে আমি এটা আর কি নিজে নিজে এটা দেখি আসলে বিষয়টা কি করতেছে, মার্কেটের আসলে বিহেভিয়ারটা কি, ঠিক আছে? এই জিনিসটা আমি খেয়াল করলাম। প্রফিট হলে আলহামদুলিল্লাহ, লস হলে কোনো প্যারা নাই, আমি তো মাথা ঘামাবো না। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি লস হয়, প্যারা নেবেন না কেউ, লস হলে প্যারা নেবেন না। বাইনারি ট্রেডিং এ লস লাভ দুইটাই আছে, ঠিক আছে? বাইনারি ট্রেডিং এ লস লাভ দুইটাই আছে। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমি আশাবাদী কিছু শিখতে পারবেন, আমি আশা করি, ঠিক আছে? এখানে প্রপার একটা ডাউন টেন মার্কেট, হ্যাঁ, এখানে প্রপার একটা ডাউন টেন মার্কেট চলতেছে। হ্যাঁ, মার্কেট প্রপার ডাউন, এখানে আপে ট্রেড নেওয়াটা আসলে অনেকটা রিস্ক, ঠিক আছে? অনেকটা রিস্ক আপে ট্রেড নেওয়া, এখান থেকে আপে ট্রেড নেওয়াটা একটু রিস্ক। তারপর নিচ্ছি সাপোর্ট লেভেল দেখি, ইনস্ট্যান্ট সাপোর্ট লেভেল, আর এই যে প্রাইসটা দেখি, হ্যাঁ, 900 প্রাইসটা দেখি, ঠিক আছে? এই জন্য ট্রেডটা নেওয়া। ডাউনের অপরচুনিটি খুঁজবেন, এইসব লেভেলে ডাউনের অপরচুনিটি খুঁজবেন সব সময়, ডাউনের জন্য ট্রেড নেবেন। আচ্ছা, আরেকটা লেভেলের ট্রেড আছে, আরেকটা লেভেলে আসছে মার্কেট। হ্যাঁ, দেখা যাক এখানে। আচ্ছা, এখানে একটা ভালো লেভেল আছে, ওয়েট করেন। হ্যাঁ, সবাই একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন সবাই, একটা লেভেল পাওয়া গেছে। মার্কেটে ধৈর্য ধরে লেভেল নেবেন। হ্যাঁ, এই যে ধৈর্য, এই লেভেলটা নেবেন সবাই, এই লেভেলটা নেবেন। হ্যাঁ, এই লেভেলটা নেবেন, এই লেভেলটা সবাই নেবেন। হ্যাঁ, আমি বলবো এন্ট্রি, আমি বলবো। হ্যাঁ, এন্ট্রি আমি বলবো, একটু ওয়েট করেন সবাই। হ্যাঁ, এন্ট্রি আমি বলবো। লাইভটা কেউ মিস করেন না, লাইভটা কেউ মিস করেন না, আপনাদেরই ক্ষতি হবে। ক্ষতি হবে কি, আপনারা বাইনারিটা আর কি প্রফেশন হিসেবে নিতে পারবেন না যদি শিখার জন্য আগ্রহ না করেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা আপে ট্রেড নিব। হ্যাঁ, আমি এখানে একটা আপে ট্রেড নিব। ও, এন্ট্রিটা নিচের থেকে নিচ্ছি, এই যে এখান থেকে এন্ট্রিটা নিচ্ছি, এখান থেকে এন্ট্রিটা নিচ্ছি, এখান থেকে। ছি, এন্ট্রিটা কই পড়লো? একদম শিওর শট, কারণ এটা এই এই এটারে টাচ করতে আসবে, এই লেভেলটার এখন টাচ করুক,
এই লেভেলটা টাচ করতে আসবে এই ক্যান্ডেলটা। আমি এটা শিওর ছিলাম। শেট, এটা কোথায় বলবো, এই যে টাচ করে শেট। আচ্ছা সমস্যা নেই, তার আর কিছু নেই, দেখা যাক, লস লাভ তো আছেই। আচ্ছা ক্যান্ডেলটা ক্লোজ, ক্লোজ দেখে আমি ডাউনে ট্রেড করবো, ক্যান্ডেলটা ক্লোজ দেখে। হুম, ক্যান্ডেলটা ক্লোজ দেখে ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করেন। আচ্ছা ডাউনে ট্রেড করেন, সেফটিতে করবেন, সেফটিতে একটু সেফটি পাবেন, উপরে যাবে। হ্যাঁ নেন নেন, ডাউনে ট্রেড নেন, ডাউনে ট্রেড নেন, সবাই ডাউনে ট্রেড নেন এখানে। নেন, সেফটি আছে, মোটামুটি ভালো সেফটি আছে, 9-0 পাইছি। এখান থেকে একটা ক্যান্ডেল আসার কথা রিভার্স, হ্যাঁ রিভার্স আসার কথা। আচ্ছা না আসুক সমস্যা নেই, ফুল ফেল ক্যান্ডেল হলে এখানে একটা মার্টিঙ্গেল করা যাবে, আশাবাদী আমি মার্টিঙ্গেল করা যাবে। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের কাছে কিছু চাওয়া নেই, কিছু পাওয়া নেই, একটুখানি লাইভটা শেয়ার করে দিবেন। আমি কিন্তু ট্রেড নিচ্ছি অ্যানালাইসিস করে, আমার কিন্তু একবারে যে বিগ লস দিতেছে ব্যাপারটা এমনও না। দেখেন অ্যানালাইজ করতেছি, মার্কেট নিচে আসার ট্রাই করতেছি, নিচে আসুক বা না আসুক ওটা ম্যাটার করে না, নিচে আসার ট্রাই করতেছে, আমার অ্যানালাইসটা কি ঠিক আছে কিনা এই জিনিসটা আপনারা খেয়াল করেন। হ্যাঁ, এর একটা প্রপার মানি ম্যানেজমেন্ট ছিল, ইয়া ছিল, রেজিস্ট্যান্স লেভেল ছিল, হ্যাঁ প্রপার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। আচ্ছা আমি এন্ট্রিটা দেখে একটা এন্ট্রি নিব, ফুল ফিল ক্যান্ডেল হলে একটা ডাউনে এমপিজি নিব, হ্যাঁ এমপিজি নিব, এমপিজি নিব এখানে একটা আমি একটা স্ট্রং একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, এই জন্য ট্রেড করা। যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল না আসে উপরে চলে যাবে, উপরে ওর লেভেল আছে, উপরে একটা লেভেল আছে, ওখানে যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, আমি এমটিজি নিয়ে নিছি একটা, এমটিজি বলতে কি আমার যেটা ইয়া ছিল ওটাই নিছি আমি। এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে এখানে মার্টিঙ্গেলটা কেন করছি, আমি সহজে মার্টিঙ্গেলটা করি না, মার্টিঙ্গেলটা কেন করছি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা প্রাইস আছে, এই প্রাইসটাও ব্রেক করছে, এক ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। ঠিক আছে, ব্রেক করার কারণে এখন তারপরটা আমি এমটিজি কেন নিচ্ছি, ক্যান্ডেল একেবারে মনে করেন এক টানা কখন উপরে এইভাবে যেতে পারে না, ঠিক আছে এক টানা উপরে এইভাবে এক টানা যেতে পারে না, এইভাবে আসে এইভাবে যায়, এইভাবে আসে এইভাবে যায়, এইভাবে আসে এইভাবে যায়। ঠিক আছে, এখান থেকে এইভাবে একটা ক্যান্ডেল আসবে তারপর যাবে। ঠিক আছে, দেখেন বিষয়টা একটু দেখেন, দেখি কি হয়। আমি এইভাবে শিখছি, এখন মার্কেট তো আমার বাপের না যে আমি বলবো আর ওইভাবেই চলবে, একটু সেফটি ছিল আর কি। এটার সেলার্স ক্যান্ডেল হয়ে তারপর যাবে, আমার এটা আশাবাদ, আমি আশা করি আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে নলেজ, সম্পূর্ণ নলেজ। এই নলেজটা কিন্তু আমার কিন্তু একদিন দুই দিন আমি এই নলেজ আনিনি, ঠিক আছে, এই নলেজ আনতে আমার অনেক সময় লাগছে, অনেক। ঠিক আছে, মার্কেটে অনেক সময় দেওয়ার পরে এই নলেজটা আমি গেইন করতে পারছি। ঠিক আছে, কোথায় এমটিজি নিতে হবে আমার গ্রুপে যায় একটু খেয়াল করি না, আমি কোনোদিনও এমটিজি করি না, একটু গ্রুপে খেয়াল করবেন, আমি কখনো এমটিজি ট্রেড করি না। একই আমি প্রয়োজনীয় অন্য মার্কেটে যে ওইটা ইয়া করি, অন্য মার্কেটে ওটা রিকভারি ট্রাই করি, কিন্তু আমি এমটিজি কখনোই ট্রাই ইয়া করি না, এমটিজি নিই না কখনই। হ্যাঁ, এটা আমি অলওয়েজ, আমি কখনোই এমটিজি ইউজ করি না, আমি কখনোই এমটিজি ইউজ করি না, এটা আমার ইয়ের সাথে যায় না। ঠিক আছে, এমটিজি ইউজ করলে ব্যাপারটা কি হয়, এমটিজি ইউজ করলে আপনার ব্যালেন্স খালি হয়ে যাওয়ার ইয়া থাকে, অনেক অনেকটা চান্স থাকে। ঠিক আছে, ভিডিওগুলো বানানোর জন্য অনেক কষ্ট, হ্যাঁ ভিডিওগুলো আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, উপকার হবে, আশা করি ক্ষতি হবে না কারো। ঠিক আছে, কারো ক্ষতি হবে না আমি আশা করি। ঠিক আছে, ভিডিওটা সবাই শেয়ার করে দেন, অনেকের, অনেকে মনে করেন বিভিন্ন গ্রুপে যে মানে নিজের অনেক ক্ষতি করে এসে আমার কাছে এসে কান্না করে, এই জিনিসগুলোর জন্য আমি লাইভের ব্যবস্থা করছি, বুঝতে পারছেন, এই জিনিসগুলোর জন্য, একমাত্র এই জিনিসগুলোর জন্য এই লাইভের ব্যবস্থাটা করছি আমি। ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা এখানে একটা জিনিস আপনারা দেখাই, এখানে একটা জিনিস আপনারা দেখাই, এই যে দেখেন এখানে একটা গ্যাপ দিছে না, এই যে গ্যাপটা দিছে না, আমি এই জিনিসটা দেখাই আপনাকে, এই যে গ্যাপটা দিছে না, এখানে একটা গ্যাপ, গ্যাপ যদি গ্যাপ হয়, হ্যাঁ যদি গ্যাপ ডাউন দিছে, এখানে কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা এখান থেকে শুরু করছে, যদি এটা সেলার্স ক্যান্ডেল হয় আর এইখানে ক্লোজ দিয়ে আমি এটা আপের জন্য ট্রেড করবো, হ্যাঁ আপের জন্য ট্রেড। আচ্ছা এটা গ্যাপ ফিল করে ফেলছে, আর বলে লাভ নাই, এই স্ট্র্যাটেজির কথা আর বলে লাভ নেই, যদি সেলার্স ক্যান্ডেল আসে তাহলে আমি বলবো। এই যে এই মার্কেটটায় অলওয়েজ, হ্যাঁ এই মার্কেটটায় অলওয়েজ ডাউনের অপরচুনিটি নেওয়ার ট্রাই করবেন, এখান থেকে সাপোর্ট লেভেল আছে কিন্তু এখান থেকে আপের ট্রেড নিয়েন না, শক্তি পাবে না আর কি, উপরে যাওয়ার মতো শক্তি পাবে না। ঠিক আছে, আচ্ছা এটার এন্ট্রি দেখে আমি ডাউনে ট্রেড করবো পরেরটা, হ্যাঁ এটার এন্ট্রিটা দেখে, এটার এন্ট্রিটা যদি এখানে এখানে যদি এন্ট্রি বলে, এটার এই যে ক্লোজিংটা, এটার ক্লোজিংটা যদি এখানে দেয়, এই যে এখানে দেয়, হ্যাঁ আমি এটা ডাউনে ট্রেড করবো যদি ক্লোজিংটা এখানে দেয়, দেখা যাক কি হয়।
দেখছেন ডাউন ট্রেন্ড মার্কেট যদি সাপোর্ট লেভেলটা ধরতেন কাজ করতো, নিচে চলে যাচ্ছে দেখেন। বাইনারিটা নিয়ে যারা আসলেই বাইনারি যে আসলেই মনে করেন যারা ফিউচার করতে চান বা কি করতে চান তারা শিখেন, আগে শিখেন, হ্যাঁ। এটা শিখার জিনিস। আচ্ছা এখানে একটা ট্রেড করব, এখানে ট্রেডটা করতে করবো হচ্ছে সাপোর্ট লেভেল, এটা পুরোপুরি একটা ফুলফিল একটা ভালো ক্যান্ডেল দিয়ে এটা ব্রেক করে ফেলছে, হ্যাঁ। এটা ব্রেক করে দেবে, সেফটিতে একটা ডাউনে ট্রেড করবো আমি, হ্যাঁ। এটা একটা ব্রেক করে ফেলছে, একটা সেফটিতে একটা ডাউনে ট্রেড করবো, সেফটি আসুক, হ্যাঁ। সেফটি আসলে ডাউনে ট্রেড করবো, একটু উপরে যাক মার্কেটটা, একটু উপরে যাক, হ্যাঁ। উপরে যাওয়ার ট্রাই করবে, এটা উপরে যাবে, একটু উপরে যাওয়ার ট্রাই করবে, এই যে মোটামুটি উপরে আসছে, হ্যাঁ। ওই লেভেলে আবার যাক, আমি একটা ট্রেড করবো, যা। আচ্ছা মার্কেটটা গেল, ডাউন এসে পড়বে, হ্যাঁ। মার্কেটটা ডাউন এসে পড়বে, আমি সেফটি ছাড়া ট্রেড করি না, কারণ আমার এত ইয়া নেই যে আমি মনে করেন আমার ব্যালেন্স শুধু শুধু আমি নষ্ট করবো, বা শুধু শুধু আপনাদের সামনে ডিপোজিট করছি, এটা কোনো কোড ব্যালেন্স না, ঠিক আছে। কোড ব্যালেন্স হলে আন্দাবারটা এন্ট্রি নিতাম, হ্যাঁ। যা মন চায় তা এন্ট্রি নিতাম, বুকি চুকি বুঝাই দিতাম, ঠিক আছে। তো এগুলা কোড ব্যালেন্স না, বুঝতে পারছেন। তো আমার টাকার মায়া আছে, আমার টাকার দাম আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা এন্ট্রি নিব, একটা এন্ট্রি পাইছি। আহা, শেট। ওপেনিং থেকে এন্ট্রিটা নিন, হ্যাঁ। ওপেনিং থেকে নিলে প্রফিট পাবেন। শেট। এক সেকেন্ডে মার্কেট কোথায় যে কোথায় চলে গেল, এক সেকেন্ডে। ছে, এত সুন্দর এন্ট্রি, এক সেকেন্ডে মার্কেটে নিচে নিয়ে নিয়ে চলে গেল। এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হবে, এটা বায়ার্স ক্যান্ডেল হবে, এখানে 100 একটা বায়ার্স ক্যান্ডেল হবে। আমার ট্রেড লস হোক প্রফিট হোক এটা কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হবে। এগুলো আমি যেভাবে শিখছি, যেভাবে জানি, এভাবে বায়ার্স ক্যান্ডেল হবে, হ্যাঁ। মার্কেটে কি করতেছে এন্ট্রিগুলো, এত সুন্দর এন্ট্রি, এত সুন্দর প্রফিট, কোথায় এন্ট্রি পড়বে আমার, কোথায় এন্ট্রি পড়তেছে, এই জায়গায় আমার এন্ট্রি, এন্ট্রিটা এখানে পড়ছে। কেমন লাগে মেজাজটা, এগুলো আবার রিকভার করতে বেশি বেশি ট্রেড করা লাগে। ভাই অল্প ব্যালেন্স মনে করে কেউ, অল্প ব্যালেন্স দেখে কেউ আর কি হেলা ফেলা করেন না, ঠিক আছে। আমি যেই লেভেলে আছি, যেই আমার পিএনএল লেভেল আমি ইনবক্সে শো করবো, ওগুলা কারো এখনো অনেকে স্বপ্ন, ঠিক আছে। দেখেন কোথায় ট্রেড করি, তারপর কোথায় প্রফিট হয়, এগুলো দেখেন। পিওর নলেজ কোথা থেকে আসে দেখেন। আচ্ছা রেডি হন সবাই, ডাউনে ট্রেড করবো সেফটিতে, রেডি হন, হ্যাঁ রেডি হন। এই যে এই লেভেল থেকে ডাউনে ট্রেড করবো, এই লেভেল থেকে, হ্যাঁ। 40 লেভেল থেকে ডাউনে ট্রেড করবো, রেডি হন। রেডি হন, একটু উপরে যাক মার্কেট, একটু উপরে যাবে, উপরে যাওয়ার চান্স আছে আরেকটু, হ্যাঁ। এখানে উইকটা আছে তো, এই উইকটা ফিল দিতে আসবে, এই যে এই উইকটা ফিল দিতে আসবে, হ্যাঁ। আসে নাই, চলে গেছে। আর এখানে একটা কালার প্যাটার্ন করছে, হ্যাঁ, কালার প্যাটার্ন করছে এখানে একটা, ঠিক আছে। গ্রিন, রেড, গ্রিন, রেড। তারপরে গ্রিন হবে কিনা এটা বলা যায় না, কারণ ডাউন ট্রেড মার্কেট, ঠিক আছে। মোটামুটি করে ফেলছে, স্ট্রাকচার ওইভাবে করে ফেলছে। উম, আচ্ছা, আলহামদুলিল্লাহ এনটি আরেকটা আসছে, একটু ওয়েট করেন, সবাই একটু ওয়েট করেন, হুম। একটু ওয়েট করেন। ডাউনে ট্রেড নিব ওই উইকটা ধরলে, হ্যাঁ। এই উইকটা যদি ফিল করতে আসে, এই যে এই উইকটা যদি ফিল করতে আসে, হ্যাঁ, ডাউনে ট্রেড নিব। একটু ওয়েট করেন। আগেই চলে গেছে মার্কেট ভয় পেয়ে, আমি ট্রেড নিব দেখে ভয় পেয়ে চলেই গেছে। বুঝতেছেন যেভাবে বুঝাই দিতেছি, বুঝতেছেন তো? আমার একটু কমেন্ট করে জানান তো বুঝতেছেন কিনা ব্যাপারগুলা, বুঝতেছেন তো? ভাই এইভাবে লাইভে এসে কারো কলিজায় কুলাবে না, এইভাবে এইভাবে ট্রেড করার, ভাই কারো কলিজায় কুলাবে না। ওই যে কি করবে জানেন, ওই যে স্ট্যাক ক্যান্ডেল স্ট্যাক করতেছে ফান্ডামেন্টাল, ওই যে ফরেক্স কি জানো, ওই ফরেক্স হ্যান্ড করতে আসতেছে, এগুলা বলে লস করাবে ভাই, বুঝতে পারছেন। এগুলা বলে লস করাবে কেউ, প্রফিট আপনাদের কেউ করাইতে পারবে না এইভাবে, বহুত দেখছি, বহুত বহুত দেখাছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা আপে ট্রেড করবো, হ্যাঁ। একটু সময় নেন, একটু সময় নেন, একটু সময় নেন, আপে ট্রেড করবো। এইখানে একটা আপে ট্রেড করবো, আমি আগেই বললাম, হ্যাঁ। একটু সেফটিতে আসুক, একটু সেফটিতে আসুক, হ্যাঁ। আপ ট্রেন্ডে, ওইখানে আপ ট্রেন্ড চলতেছে, চলে গেল আপে। একটু সময় নেন, একটু নিচে আসুক, হুম, একটু নিচে আসুক, একটু নিচে আসুক, একটু সেফটিতে ট্রেড করেন, ফ্রি থাকবে। একটু আসুক, হ্যাঁ। এটা নেওয়া দরকার ছিল, চলে গেল।
যা বলতেছি, আচ্ছা, যা বলতেছি তা মার্কেটে করতেছে তো। আমি এন্ট্রি নেই আর না নেই, এই যে এখানে যে বললাম, এখানে অনেকে কি করবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ট্রেড নিবে, এখানে ডাউন ট্রেড নিবে অনেকে। অনেকে কি 99 জন, 100 জন মধ্যে 99 জন এটা ডাউন ট্রেড নিচ্ছে। আমি কিন্তু এর আগে নিচ্ছি, কিন্তু আমি ওটা বুঝতে পারছি যে ওটা ডাউনে আসবে, কিন্তু এটা কিন্তু আমি নিইনি। কারণ আমি জানি এটা ডাউনে যাবে না, এটা আপে যাবে, এটা আপে যাবে এটা। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো মার্কেটের এক্সপেরিয়েন্স, হ্যাঁ। আচ্ছা, মার্কেটের টার্গেটটা ফিল আপ করতে হয়তো উপরে যাইতে পারে, আমি একটা ছোট ট্রেড নিব, হ্যাঁ, ছোট ট্রেড নিব, ছোট একটা ট্রেড নিব। একটু ওয়েট করেন, একটু ছোট ট্রেড নিব। আপে ট্রেড নিব একটা ছোট। চলেই গেল, কোনো এন্ট্রি দিতেছে না, মানে বুঝলাম না আমি, কি একটা অবস্থা করতেছে। ভাই এন্ট্রিগুলো নিতে দে আমাকে, নিতে দে এন্ট্রিগুলা। কি একটা অবস্থা, এন্ট্রিগুলো নিতে দে। তাকে এন্ট্রি নিতে দেস না, এই দিকটাও একটা ভালো হয়েছে। রেজিস্ট্যান্স থেকে, এই যে রেজিস্ট্যান্স থেকে এই যে সেলার্স আসছে, এই ক্যান্ডেলটা আপের জন্য নেবেন না। আপে নেওয়া যায়, নেবেন না, এই ক্যান্ডেলটা ডাউনে হওয়ার অনেক বেশিরভাগ ইয়া থাকে, হ্যাঁ, কনফার্মেশন থাকে ডাউনে আসে, এখানে নেবেন না। এখানে আরেকটা ডাউন ক্যান্ডেল হওয়ার পরে বা আপে নেওয়ার ট্রাই করবেন, একটা ইরোর ক্যান্ডেল আসবেন, তারপর আপে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। রেজিস্ট্যান্স থেকে সবসময় এরপর এরকম একটা সেলার্স ক্যান্ডেল আসলে ডাউনে ট্রেড নিয়ে নিবে, আমার উচিত ছিল ডাউনে ট্রেডটা নেওয়া। আচ্ছা, এখানে আরেকটা ক্যান্ডেল হোক, এখানে আরেকটা ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল হোক, আমার জন্য ভালো হবে। কোনো উইক ছাড়া একটা সেলার্স ক্যান্ডেল হোক, আমার জন্য ভালো হবে। দেখছেন কি বলছি, আমি রেজিস্ট্যান্স থেকে একটা সেলার্স ক্যান্ডেল আসলে পরটাও সেলেই যায়। খুব সুন্দর একটা পিক পয়েন্টে আসতেছে, এখানে ট্রেড নিবো বাড়ায়, $17 ট্রেড নিবো এখানে। না, একবারে প্রফিটটা দিয়ে দিল, যদি লস হয়ে যাবে অন স্টেপ, তাহলে তো সমস্যা। আচ্ছা, একটা পিক পয়েন্ট পাইছি, হ্যাঁ, একটা পিক পয়েন্ট, ও ফো, টাচ করে চলে গেছে, ট্রেডটা নিয়ে নেওয়া দরকার ছিল। একটা খুব স্ট্রং একটা পিক পয়েন্ট আছে এখানে, সাপোর্ট লেভেল আছে, কালার প্যাটার্ন আছে স্ট্রং, ঠিক আছে, স্ট্রং, একদম স্ট্রং। এখানে আসলে ট্রেড নিয়ে, সবাই এখানে আসলে ট্রেড নিন, ওয়েট করেন, মার্কেট এখানে আসবে, ওয়েট করেন। আমার হরিজেন্টাল লাইন টাচ করলে, হ্যাঁ, 76 মেবি, এটা নাকি 70 থেকে আপে ট্রেড নিয়ে নেন, নিয়ে নেন, সবাই নিয়ে নেন এখান থেকে ট্রেড। এটা ইনশাল্লাহ প্রফিট দিবে, এটা লস করার চান্স নেই, আশাবাদী আমি। দেখা যাক কি করে, আমি দুইটা নিছি, ঠিক আছে, দেখা যাক কি করে। এই লেভেলটা স্ট্রং, হ্যাঁ, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, এখানে এটা ব্রেক করার চান্স নাই। যদি ব্রেক করে তাহলে পরের টার্গেট হচ্ছে এইটা, এই যে এইটা, এই যে এইটা পরের টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে, এই লেভেলটা যদি ব্রেক করে, আচ্ছা করুক, ব্রেক করুক, ও যদি ও ব্রেক করতে মন চায় করুক, কোনো সমস্যা নাই, ব্রেক করুক। আচ্ছা, এখানে টেকনিক হচ্ছে গিয়ে 13-23 ডলারের টেকনিক এখানে। আচ্ছা, আগে লস হয়ে নাকি, লস তো হয়ে নাকি আগে, লস হইল না এখনই। আচ্ছা, এই টার্গেটটার জন্য এখানে এসে, আচ্ছা আসুক, ওর নিচে আসুক আবার। ভালো একটা লেভেল ছিল, এটা লেভেলটা আচ্ছা, আসলে লেভেল থাকলেই তো হয় না, লেভেল তো ভাঙতেও পারে। লেভেল যে একবার সবগুলো কাজই করে এমন না। আসুক, নিচে আসুক, আমার হরিজন্টাল লাইনে আসুক, আমি ট্রেড নিব, ওয়েট করেন। আপনাদের ওয়েট করেন, লস নাই কারো, কিন্তু আপনাদের লস নাই, কেউ বলতে পারবেন না কারো লস আছে, এটা কিন্তু কেউ বলতে পারবেন না। সবাইকে বললাম, এটা কিন্তু কেউ বলতে পারবেন না যে আপনাদের লস আছে কারো, ঠিক আছে। কি আসলে, কারো কোনো কমেন্ট থাকলে বললেন, আর ভিডিওটা শেয়ার করে দিন ভাইয়া, কেউ কিন্তু শেয়ার করেন নাই, কেউ শেয়ার করেন নাই। আচ্ছা, ক্যান্ডেলা ক্লোজ দেখ এখানে। প্রতিটা বার ক্যান্ডেল একটা চান্স দিয়ে নিচে চলে যায়, একটা চান্স দিয়ে নিচে চলে যায়। এখানে আপনারা এখানে সেফটিতে এন্ট্রি নিয়ে নেন, সেফটিতে আপ এন্ট্রি নিয়ে নেন, এটা আপ ক্যান্ডেল হবে, কিন্তু আমার ক্যান্ডেলটা অনেক অনেক ইয়ে পড়ে গেছে, হ্যাঁ, এটা রিট্রেসমেন্টের জন্য আসবে, এখানে একটা আপ ক্যান্ডেল হবে, এখানে নিয়ে নেন। আমি একটা, আমার একবারে অনেক ইয়ে চলে গেছে, মানে এক সেকেন্ড চলে গেছে নিচে, এটা ওপেনিং নিলেও আমার প্রফিট হইতো, ঠিক আছে। এটা বায়ার্স ক্যান্ডেল হবে, এটা বায়ার্স ক্যান্ডেল হবে, এখানে সেলার্স আসতে পারবে না, মানে আমারটা প্রফিট দিবে না মনে হয়,
আমারটা প্রফিট দিবে না মনে হয়, কারণ অনেক উপরে একটু ট্রেড করছে, অনেক, এই যে এত উপরে ট্রেড করলে এটা প্রফিট দেয় কিভাবে? মার্কেট কি এটা কোনো কথার ভিতরে পড়ে? আর যদি প্রফিট দেয় তো আলহামদুলিল্লাহ, আরো বড় ক্যান্ডেল করে যদি। আপনাদের কিন্তু ওপেনিং থেকে নিতে বলছি, আমার লস হলে আপনাদের কিন্তু লস হবে না। আমি যত লস করি আপনাদের আমার লসের দিকে আপনাদের তাকাতে হবে না, ঠিক আছে? আমি কিন্তু বললাম। আর যদি 3 সেকেন্ড যদি উপরে থাকে তাহলে তো কথাই নেই, তাহলে আমারটা সুবিধা প্রফিট, আপনাদের তো বিগ প্রফিট। প্রফিট 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 প্রফিট, কোথায় এন্ট্রি পড়ছে তারপর প্রফিট? অ্যানালাইসিসের পাওয়ার দেখছে? আপনারা অ্যানালাইসিসের পাওয়ারটা খালি দেখেন, আপনাদের আমার অ্যানালাইসিস পাওয়ারটা দেখবেন শুধু, আর কিছু বলবো না। অ্যানালাইসিস পাওয়ারটা দেখছেন কোথায় এন্ট্রি পড়ছে, কোথায়? এইখানে এন্ট্রি পড়ছে, এই লেভেলে এন্ট্রি পড়ছে, এই লেভেল থেকে আমার প্রফিট দিয়েছে। অ্যানালাইসিসটা কি ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালাইসিসের পাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের পাওয়ার, ঠিক আছে? আল্লাহর কাছে শুক্রিয়া। ট্রেডটা হতাশ করে দিয়েছিল আমার, কারণ আমি ওপেনিং থেকে আমার ট্রেডটা পড়ার কথা ছিল, 1 সেকেন্ডে মার্কেট নিচে এসে পড়বে এই পরিমাণে আমি কল্পনা করতে পারিনি। ঠিক আছে, আমি কল্পনাও করিনি যে এই এক চান্সে এত রাইসা করবে। ভাই অ্যানালাইসিসের পাওয়ারটা দেখছে? অ্যানালাইসিসের পাওয়ারটা দেখে, ঠিক আছে? এটা আমি অহংকার করতেছি না বা গর্ব করতেছি না, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আসলে এটা আমি শিখছি ভাই, আমি খুব অনেক কষ্ট করে অনেক কিছু হারায় অনেক কিছু, ঠিক আছে, এগুলা অনেক স্ট্রাগল করছি, এই জায়গায় অনেক স্ট্রাগল করছি, স্ট্রাগল করে এই জায়গায় আমি এখন এই জায়গায়, ঠিক আছে? মানে এগুলো আমি বুঝতে পারি এখন, ঠিক আছে? আচ্ছা, মার্কেট আরেকটা নিচে আসুক, আমরা আপে ট্রেড করবো, আমার হরিজন্টাল লাইনে টাচ করলে আপে ট্রেড করবো, হ্যাঁ? টাচ করুক, একটু ওয়েট করে। লেভেলটা কুড়ি, 40 লেভেল, আচ্ছা ঠিক আছে। হরিজনের লাইনটা আমার টাচ করুক, হ্যাঁ? টাচ করলে আপে ট্রেড করবো, টাচ করুক। আর আর ওপেনিং ছাড়া ট্রেড নিব না। 2 বার 3 বার বেঁচে গেছি, অ্যানালাইসিস ঠিক ছিল বলে, কিন্তু বারবার তো বাঁচতে পারবো না। টাচ কর আমার হরিজনের লাইনটা, টাচ কর। ভাই আপনারা কিন্তু কেউ শেয়ার দেন নাই আমার ভিডিওটা, কেউ আপনারা আমার লাইভটা কেউ শেয়ার দেন নাই, আপনারা কেউ শেয়ার দেন নাই। আচ্ছা, যারা শেয়ার দিতেছেন আমি তো দেখতেছি না, দেখবো আমি সবই, সমস্যা নেই। যারা দেন নাই তো দেন নাই, সমস্যা নেই, এগুলো আমি দেখবো। আসো না, আসলে একটা ট্রেড নিতে পারতাম। আচ্ছা, সবাই ইউরো জিবিপি মার্কেটে আসেন, ইউরো জিবিপি মার্কেটে আসেন তো একটু, আসেন। আমার হরিজেন্টাল লাইনটা দেখেন, 89, হ্যাঁ, 90 89 একই। হ্যাঁ, এখান থেকে একটা ট্রেড নিব, নিয়ে নেন, একটা আপে ট্রেড নিয়ে নেন, হ্যাঁ, একটা আপে ট্রেড নিয়ে নেন, ঠিক আছে? যদি লস হয় এই যে পয়েন্ট থাকবে এটা, যদি লস হয় পয়েন্ট থাকবে এইটা, এই যে এটা পয়েন্ট থাকবে, হ্যাঁ, আমি যেটা ধরছিলাম এটাই, এটা পয়েন্ট থাকবে। যদি এখানে এখানে যদি ক্লোজ দেয় মার্কেট, যদি এইখানে ক্লোজ দেয়, চোখ বন্ধ করে ট্রেড নেবেন, হ্যাঁ? যার যত লস নাই, সরি সরি, সবার তো প্রফিট, প্রফিটটা পুরোটা মেরে দিবে যদি এখানে ক্লোজ দেয়। এভাবে বলি না, বলে দিলাম যদি এইখানে ক্লোজ দেয়, হ্যাঁ? যদি লস করায়, আমাকে লস করার চান্স নাই এখানে, এই মার্কেটটা এখানে ক্লোজ দিবে, এইখানে, এই যে আমার এইখানে ক্লোজ দিবে, হ্যাঁ, দেখেন। প্রফিট হয়ে গেছে, আচ্ছা, আমি ওই এই পয়েন্টটা ধরে রাখলাম, হ্যাঁ, আমি এই পয়েন্টটা ধরে রাখলাম, আমার এই পয়েন্টটা আসলে আমি আবার ট্রেড নিব, আমার এই পয়েন্টটা আসুক, আবার ট্রেড নিব। আমার হরিজন্টাল লাইনটা দেখেন 86, হ্যাঁ, 86-এ আসলে আমরা ট্রেড নিব, হ্যাঁ, 86-এ আসলে আমরা ট্রেড নিব। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল দিতে আসবে, এই যে এই গ্যাপটা ফিল দিতে আসবে, ঠিক আছে? এই ক্যান্ডেল না আসলেও পরের ক্যান্ডেল আসবে। আর হচ্ছে আমার চ্যানেলে আমি লাইভে আসবো হচ্ছে গিয়ে প্রিমিয়ামে 7:30টায়, হ্যাঁ, প্রিমিয়ামে আমি 7:30টায় লাইভে আসবো। কি বলছিলাম, এখানে একটা গ্যাপ, এই গ্যাপটা ফিল দিতে আসবে, এই গ্যাপটা ফিল দিতে আসবে, দেখেন, হ্যাঁ, বিষয়টা খেয়াল করি। আর বেশি না, 2টা ট্রেড করবো, হ্যাঁ, আর 2টা ট্রেড করবো, $11 করে 2টা ট্রেড করবো, লস হলে লস, প্রফিট হলে প্রফিট, হ্যাঁ? আচ্ছা, এখানে ক্লোজ দেখ, মার্কেটটা এখানে ক্লোজ দেখ, যদি এখানে ক্লোজ দেয় ট্রেড নেওয়া যাবে। আচ্ছা, ক্লোজ দেয়নি, আচ্ছা, ওয়েট 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 করেন, ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, সবাই একটু ওয়েট করেন, একটু হোল্ড, কেউ ট্রেড নেন না, একটু ওয়েট করেন, আমাকে বুঝতে দেন, এখানে একটা মোমেন্টাম হয়ে গেছে, এখানে একটা মোমেন্টাম হয়ে গেছে, ঠিক আছে? কেউ ট্রেড নিয়েন না, ওয়েট, ওয়েট করেন, কেউ ট্রেড নিয়েন না, ওয়েট করেন। এখানে একটা উল্টা ট্রেড করা উচিত, ডাউনে।
আমার লাইফটা কেউ শেয়ার করেন নাই ভাই। লাইফটা শেয়ার করলে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষের জীবন ঘুরে যাবে ভাই, বুঝতে পারছেন? ঘুরে যাবে বলতে কি, অনেক মানুষ স্ক্যামের শিকার থেকে বাঁচবে। অল্প প্রফিট করবেন আমার কাছে এসে, অল্প প্রফিট করবেন, ঠিক আছে? আমি ওই ভুগি চুগি কোড ব্যালেন্স, এই যে সব কোড ব্যালেন্স মোড ব্যালেন্স আমি করি না ভাই, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে রিফ্রেশ দিলাম, ঠিক আছে? আবার বের হয়ে আবার ঢুকতেছে, এই যে আবার বের হইলাম, ঠিক আছে? এখান থেকে বের হলে তো একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এটা কেটে দিলাম, এই যে কেটে দিলাম আমার প্রটেক্সটা। এই যে একটু খেয়াল করেন, এই যে একটু খেয়াল করেন, এই যে উপরে খেয়াল করেন, হ্যাঁ, এই যে এখানে খেয়াল, এই যে এখানে খেয়াল করেন, হ্যাঁ, এখানে খেয়াল করেন, ঠিক আছে? যেখানে খেয়াল করেন আমার কটেক্সটা কেটে দিলাম, হ্যাঁ, এই যে কটেক্স কেটে দিলাম, কটেক্স কেটে দিলে এই যে আবার আসতেছি, হ্যাঁ, আমি আবার আসতেছি, লগ ইন করতেছি। বড় বড় যারা ব্যালেন্স আছে, বড় বড় যাদের ওই যে ট্রেডাররা, আপনার এই ট্রেডাররে এই ব্রাউজার কেটে আবার আসতে বলেন। যদি কলিজা থাকে, মার কোনো মার পুত হয়ে থাকে, আসতে বলেন বড় বড় ব্যালেন্স। এখানে এই যে এই জায়গায়, এই জায়গায় 30,000, এই যে এই জায়গায় ধরেন, এই যে কি করে আমি বলি, এই জায়গায় 30,000 ব্যালেন্স নিয়ে আসে, তাদেরকে ব্রাউজ করে আসতে বলি না আমার মতো, আপনার মেন্টরদের, হ্যাঁ, আপনার যে যত বড় বড় মেন্টর আছে নিয়ে এসেন আমার কাছে। কয়েকজন বাদে, শুধু 2-3 জন বাদে, তাদের নাম আমি ইনবক্সে বলে দিব, ঠিক আছে? ইনবক্সে আমার কাছে জিজ্ঞেস করেন কারা বাদে, 2-1 জন বাদে, ঠিক আছে? ডাউনের মোমেন্টাম চলতেছে, টার্গেট হচ্ছে এখানে আসা, হ্যাঁ, এখানে আসা, টার্গেট হচ্ছে মার্কেটের এখানে আসা। দেখা যাক কি করে। আচ্ছা, 80 রাউন্ড নাম্বার যে মার্কেটটা যাবেই না, অনেক নিচে। আচ্ছা, অন্য একটা মার্কেটে যাই তো, কি অবস্থা? উফ, একটা 12 প্লেট ছিল, সাপোর্ট লেভেল থেকে বাই হয়েছে। আচ্ছা, এটার ক্লোজ দেখে, এটার ক্লোজটা যদি এইখানে দেয়, হ্যাঁ, উইক না দিয়ে এইখানে ক্লোজটা দেয়, হ্যাঁ, মানে এইখানে ক্লোজটা দিয়ে আমি ডাউনে ট্রেড করবো। এই যে প্রাইসটা স্ট্রং একটা প্রাইস, হ্যাঁ, স্ট্রং একটা প্রাইস, আমি আর 2টা ট্রেড করবো, ঠিক আছে? এইখানে একটা স্ট্রং একটা প্রাইস, ঠিক আছে? দেখেন, যাই দিই পারে নেই মার্কেট, সেই পড়ছে, বাবা রে বাবা, কাজ করে সেই পড়ছে। ভাই, হয়তো শুদ্ধভাবে কথা বলতে পারি না, মার্জিতভাবে কথা বলতে পারি না, কিন্তু যেটা বলি, ঠিক আছে, মার্কেট ওটা করার ট্রাই করবে ইনশাল্লাহ, আশাবাদী, ঠিক আছে? আচ্ছা, 80 থেকে আমরা ডাউনে ট্রেড করবো, হ্যাঁ, 80 থেকে যদি মার্কেটে 80-তে যায়, এখন 70-তে আছে, যদি 80-তে যায় ডাউনে ট্রেড করেন, সময়ের আগে যদি যায়, 80-তে গেলে ডাউনে ট্রেড করেন। 80, 71 আছে, আছে, একটু উপরে যা, একটু উপরে যা, চলেই আসছে। ডাউন ট্রেড মার্কেট এখন ডাউনে আসার ট্রাই করবে, এটাই স্বাভাবিক। আমার লাইভটা অনেকে শেয়ার দেন নাই ভাই, অনেকে লাইভে দেখি যাইতেছে যাইতেছে। আচ্ছা আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা ডাউনে ট্রেড করা যাবে, ওয়েট করেন, হ্যাঁ, একটু ওয়েট করেন। শেয়ার করেন নাই ভাই, অনেকেই শেয়ার করেন এই ভিডিওটা, হ্যাঁ। আচ্ছা, ও যদি এই উইকটা টাচ করে, এই মার্কেটে যদি উইকটা টাচ করেও, আমি ডাউনে ট্রেড নেবো, যদি ওর উইকটা টাচ করতে পারে, কারণ ওর উইকটা টাচ করতেও যাবে, হ্যাঁ, এই মার্কেটটা, এই ক্যান্ডেলটা যাবে। ও বলতেছি কেন আর কি, এই ক্যান্ডেলটা যাবে, হ্যাঁ, গেছে, ডাউনে ট্রেড করবো এখন আমি। দেখি কি করে। লস হইলে এখানে এমটিজি নেওয়া যাবে। ওয়েট 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 ওয়েট, ইয়া দেখে, না না না, নিয়ে এমটিজি নিয়ে না, এখানে এমটিজি নিয়ে না কেউ। যদি লস হয় এমটিজি নিয়ে না, এখন 8 সেকেন্ড আছে, লস হলে কেউ এমটিজি নিয়ে না এখানে, এখানে নিয়ে না, ওয়েট ওয়েট করেন, ওয়েট করেন, এখানে এমটিজি নিয়ে না, ওয়েট করেন, কেউ এমটিজি নিয়ে না, ঠিক আছে? লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ, রেজিস্ট্যান্স লেভেল একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে সব, হ্যাঁ। দেখছেন এমটিজি নিতে নিষেধ করছি কেন? দেখেন,
আপনারা কিন্তু কেউ লসে নেই, কেউ বলতে পারবেন না, একজন পার্সনও কিন্তু বলতে পারবেন না যে ভাই আপনার কেউ লসে আছে। এই কথা কিন্তু আমার কেউ বলতে পারবেন না, হ্যাঁ। আচ্ছা, এই যে 050, হ্যাঁ, এখান থেকে একটা ডাউনলোড করবো, দেখি আছে কি আমার কি। ওরে কুল। ক্যান্ডেলার ক্লোজটা দেখি একটু, হ্যাঁ, ক্যান্ডেলার ক্লোজটা একটু দেখি, একটা হরিজন্টাল লাইন নিই, হরিজন্টাল লাইন নিই। একটু ওয়েট করেন, হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু ওয়েট। একটু ওয়েট করেন, আর একটু উপরে যাক। এই যে এখানে একটা পিক পয়েন্ট আছে, এই জন্য যাইতে চাইতেছে বারবার। উচিত ছিল ডাউনলোডেডটা নেওয়া, খেয়ালি করিনি। আচ্ছা, সমস্যা নেই, ট্রেড আসবে, প্রচুর ট্রেড আসবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। মার্কেটে টিকে থাকার নিয়ে হচ্ছে কথা। আচ্ছা, 79% মার্কেট, তারপর এখানে একটা শিওর শর্ট দেখতেছি আমি, হ্যাঁ, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। না, এই মার্কেট ট্রেড নেওয়া যাবে না, 79 মার্কেট ট্রেড নেওয়া যাবে না। ক্যাট জেপিওয়াই মার্কেট, হ্যাঁ, ক্যাট জেপিওয়াই মার্কেটে একটা ট্রেড নেওয়া যাবে না, নিচে লেভেল আছে আরো, নিচে তো আরো লেভেল আছে, আরেকটা লেভেল আছে নিচে, এই যে লেভেলটা, এই যে কি, ও সরি, এই যে কি পয়েন্টটা। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, নেওয়া যায় তো, বাট তারপর রিস্ক আছে, একটু ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন, এখানে একটা ট্রেড নিব, ওয়েট করেন। মার্কেটে আসছে, পার্সেন্টেজ দিতেছে, এখন মার্কেট আর প্রাইস করবে কম। ইউরো জিবিপি না, আচ্ছা, ইউরো জিবিপিতে একটা আপডেটেড নিব, একটু সেফটি পাইলে, হ্যাঁ, একটু সেফটি পাইলে একটা আপডেটেড নিব, একটু সেফটি দেখ, একটু সেফটি দেখ। এটা থেকে একটু নিচে বাড়ি দেখ, হ্যাঁ, একটু নিচে বাড়ি দেখ, আরেকটু আসুক, আসুক, আরেকটু আসুক, আরেকটু আসুক। ওহো, এই সেফটির জন্য চলে যাচ্ছে মার্কেট থেকে, সুন্দর একটা ট্রেড ছিল, সাপোর্ট থেকে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে এটা, এখানে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে না, এই ক্যান্ডেলের জন্য, এই ক্যান্ডেলটা খুব স্ট্রং, মানে এই ক্যান্ডেলটা বায়ার ইন্ডিকেট করে, বায়ার্সদের ইন্ডিকেট করে, খুব সুন্দর ইন্ডিকেট করে। দেখা যাক কি করে। সেফটি নিতে চাইছিলাম, সেফটি নিলে আর কি শিওর ছিলাম। লেভেল রে, লেভেল রে ভাই, ভাই ছিল, লেভেল ছিল, কই ছিলাম আমি। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা একটা সেলার্স ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেল ডাউনে যাওয়ার পসিবিলিটি দেখি, ওপেনিং থেকে নিয়ে নেওয়া উচিত ছিল, হ্যাঁ। একটু উপরে গেলে ওপেনিং থেকে নিয়ে নিব, উপরে পাবো, উপরে কি আর যাবে। আচ্ছা, ঠিক আছে, গেছে মোটামুটি, ভালো দূরে গেছে, ভালো হয়েছে আমার জন্য, তুই আরো দূরে যা, ভালো হয়েছে। রেজিস্ট্যান্স লেভেল থেকে মনে করেন যদি এরকম একটা সেলার্স ক্যান্ডেল হয়, তারপর একটা সেলার্স ক্যান্ডেল 10টা ট্রেড নিলে ধরেন 8টা 7টা প্রফিট হবে শিওর, হ্যাঁ। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা না, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে একটা সেলার্স ক্যান্ডেল আসছে, তারপরের ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেকটা থাকে, এখানে একটা ডাউন ক্যান্ডেলই হয়েছে, ঠিক আছে, দেখেন ডাউন ক্যান্ডেলই হয়েছে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারতেছেন। আচ্ছা, আমার প্রফিটটা কত দেখি, $3, এনাফ ইজ এনাফ, আর প্রয়োজন নাই কেউ। আচ্ছা, তারপর এখানে আরেকটা ট্রেড নেই, আপনাদের জন্য $9 ট্রেড নিব, একটা লাস্ট ট্রেড, এটা আজকের লাইভের লাস্ট ট্রেড, আবার শুক্রবার, আবার ইনশাল্লাহ আমি শুক্রবারে, সামনে শুক্রবারে লাইভে আসবো, আর প্রতিদিন আমার প্রিমিয়ার গ্রুপে আমি লাইভে আসি, আমার স্ক্রিন দেখে এভাবে ট্রেড করতে পারবেন আপনারা, ঠিক আছে, আমার স্ক্রিন দেখে,
সবাই রেডি হন, হ্যাঁ এখানে সবাই রেডি হন, ইউএসডি জেপি মার্কেটে সবাই রেডি হন। ক্লোজিংটা দেখে একটা ট্রেড নিব। যদি ক্লোজিংটা দেয় হচ্ছে 50 রাউন্ড নাম্বার ক্লোজিং দিলে একটা ট্রেড নিব, এটা চলে গেছে। ভাই আমার ব্যালেন্স কম, এই জন্য আমি এই এন্ট্রি নিই। যদি আমার ব্যালেন্স যদি হইতো $300-400, আমি 100-150 করেই এন্ট্রি নিই, কারণ আমি জানি কোথায় কি হয়, ঠিক আছে, আমি বুঝি কোথায় কি হইতে পারে। আচ্ছা এই যে দেখেন সাপোর্ট লেভেল থেকে সেম জিনিস, সাপোর্ট লেভেল থেকে এই যে সাপোর্ট লেভেল থেকে একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হয়েছে, পরবর্তীটা এখানে একটা বায়ার্স ক্যান্ডেল হওয়ার চান্স থাকে অনেকটা, ঠিক আছে, অনেক অনেক 10টা ট্রেড এইভাবে নিয়ে দেখেন ডেমোতে, দেখেন আপনারা 7টা প্রফিট না হলে বলেন যে আমার স্ট্র্যাটেজি ভুয়া, বললেন যে আমার স্ট্র্যাটেজি, এই ট্রেডটা আমি নিব, কিন্তু আমি নেই কি করি, আমি বলি আমি এখানে সেফটি ট্রাই করি, একটু সেফটি ট্রাই করি। দেখেন তো কত বড় ক্যান্ডেল হয়েছে। আচ্ছা এখানে একটা ট্রেড করব, ওয়েট করেন, একটা পিক পয়েন্ট পাইছি। আচ্ছা পিক পয়েন্ট পাইছি, খুব সুন্দর একটা পিক পয়েন্ট পাইছি। কমেন্ট করেন কার কি সমস্যা, কার কি, আর টেলিগ্রামে জয়েন হয়ে যান, ঠিক আছে, আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান আমার। আর কি সমস্যা সব ইনশাল্লাহ সমাধান করে দিব, ইনশাল্লাহ সমাধান হবে আশাবাদী। অনেকেই আপনারা লাইভটা শেয়ার করেনি, এটা খুব কষ্ট লাগলো, এত কষ্ট করে আসলে ইয়া করতেছি, আপনাদের জন্য লাইভ করতেছি আপনারা। আচ্ছা এখানে একটা অল্প ডলারের একটা ট্রেড নিব, আপনারা নিলে নিতে পারেন, হ্যাঁ $4। ও চলে গেল, কথা বলে আসলে লাইভে কথা বলতে, এই ট্রেডগুলো আমি আপে নিতাম, আপে নিব, কেন নিব আমি বলি আপনাদের। এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল দিবে, এই গ্যাপটা ফিল দিবে, একটা ক্যান্ডেল দিয়ে এই গ্যাপটা ফিল দিবে, দেখেন ফিল দিবে, এই গ্যাপটা ফিল হোক, আমি ডাউনে ট্রেড নিব, এই গ্যাপটা ফিল হোক। এখন নেওয়া যাবে না, এখন এখানে ফিলটা দিয়ে দিতে পার, ঠিক আছে। আচ্ছা ক্লোজটা দেখি, ক্লোজটা দেখে ডাউনে ট্রেড করবো, এউডি জেপিওয়াই ডাউনে ট্রেড করবো ক্লোজটা দেখে, হ্যাঁ এই ক্যান্ডেলের ক্লোজটা দেখে। আমি না বলা পর্যন্ত কেউ এন্ট্রি নেবেন না, যদি আপনার এন্ট্রি, আমি না বলা পর্যন্ত কেউ এন্ট্রি নেবেন না। আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের বরাবরই আসছে, আলহামদুলিল্লাহ, যা একটু উপরে গেলে আরো ভালো হয়, উপরে আরেকটা লেভেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হরিজেন্টাল লাইনে যদি ক্লোজ দেয় আমরা ডাউনে ট্রেড নিব, হ্যাঁ দাঁড়ান এখানে সেফটি আসবে, ওয়েট ওয়েট ওয়েট, সেফটি আসবে, হ্যাঁ ওয়েট, সেফটি পাবো আমরা, ওয়েট করেন, সবাই ওয়েট করেন, সেফটি পাবো, ওয়েট করেন। গ্যাপ ডাউন দিছে, একটু ওয়েট করেন, সেফটি পাবো, একটু ওয়েট করেন, সবাই একটু ওয়েট করেন। ওর মিডল, ওর উইকের মিডল বরাবর হইলেও যাইতে হবে ওর, ঠিক আছে, ও যাবে, এই ক্যান্ডেলা যাওয়ার ট্রাই করবে, ওয়েট করেন, একটু ওয়েট করেন, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ট্রেড নিয়েন না, ওয়েট করেন। চলে গেছে, চলে গেছে, চলে গেছে। তারপর আমি আসলে আপনাদের সাথে ডেট করতেছি তো রিস্ক নিতে চাচ্ছি না, রিস্ক নেওয়া যায় বাট রিস্ক নিতে চাচ্ছি না আমি। আচ্ছা ট্রেড এসে পড়ছে, আরেকটা ট্রেড এসে পড়ছে, আলহামদুলিল্লাহ ট্রেড এসে পড়ছে আরেকটা। উম, আগে থেকেই নেওয়া দরকার ছিল, সমস্যা নেই, প্যারা নেই, এত সুন্দর এন্ট্রি, ছি ছি ছি। কোথায় এটা, এটা এমনি করলাম, এটা আপনারা করেন না, এটা আমি এমনি করলাম, এত বড় একটা এত বড় একটা বায়ার্স ক্যান্ডেল, একটা উইক দেখে বায়ার্সে করে দিলাম আর কি। আপনারা করেন না কেউ, হ্যাঁ আরো সেফটি পাইছি এই জন্য করছি, আপনারা কেউ করেন না। এখানে ফ্যাক, এখানে ফ্যাক, এই ক্যান্ডেলটা, এই উইকটা ফ্যাক দিতে পারে, হ্যাঁ এই উইকটা ফ্যাক হইতে পারে, বুঝতে পারছেন, কিন্তু আমি সেফটি পাইছি, হিউজ একটা সেফটি পাইছি, এই জন্য টিকটা নিচ্ছি আর কি, ঠিক আছে। করেন না কেউ আপনার, এটা এটা কিন্তু আমি আপনাদের দিইনি। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ আল মামুন ভাই, ঠিক আছে আপনি করেন না ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করলে কি মার্কেট থেকে প্রফিট করা সম্ভব? আব্দুল্লাহ আল মাহমুদ, সম্ভব ভাই সম্ভব, কিন্তু এটা আপনার বুঝতে হবে ভ্যালিড না আনভ্যালিড। এই আব্দুল্লাহ ভাই আপনি আগে কমেন্ট করছেন, আমি খেয়াল করি নাই, ঠিক আছে, এটা ভ্যালিড কিনা আনভ্যালিড এটা আপনাদের খেয়াল করতে হবে, সবার আগে এই জিনিসটা আপনাদের পিক করতে হবে, এটা ভ্যালিড কিনা আনভ্যালিড, ঠিক আছে, কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড আমি তো আপনাদের এখানে বলতেছি, দেখতেছি না আপনারা আমার সাথে, ঠিক আছে, আমি তো ড্র করে করে ট্রেড করতেছি, এমন না যে লুকোচুরি করে ট্রেড করতেছি, তাই না। আচ্ছা আমার তো প্রফিট টার্গেট বুকও হয়ে গেছে, তারপর হচ্ছে ইয়ে, আমি তো বলছিলাম লাস্ট এন্ট্রি, আচ্ছা আরেকটা এন্ট্রি আপনাদের জন্য নেই, লাস্ট এন্ট্রি আপনাদেরকেও দেই, আমিও নিজেও নেই।
$110 ডিপোজিট করছিলাম, আপনারা নিজেরাই দেখছেন, ঠিক আছে। সবার সামনে দিয়ে ডিপোজিট করছি, ঠিক আছে। কোনো লুকোচুরি কিছু নাই এখানে। ভালো একটা এন্ট্রি দেখি পাই কিনা, পাই কিনা, পাই কিনা, পাই কিনা। আচ্ছা 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 আচ্ছা, কোথায় এন্ট্রি পেয়েছি, এন্ট্রি পেয়েছি, আমার হরিজন্টাল লাইন কোথায়? এন্ট্রি পেয়েছি 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 এন্ট্রি পেয়েছি পেয়েছি এন্ট্রি পেয়েছি। সুন্দর একটা ট্রেড পেয়েছি, সুন্দর। এটা না, এটা না, এটা না, এটা না। রেজিস্ট্যান্স লেভেল ছিল না, আচ্ছা থাক, সমস্যা নেই। ফুল বায়ার্স অ্যাক্টিভ আছে এখানে, আসলে সেলের জন্য ট্রেড করাও বোকামি হইতো। ভালো করছি, আপের জন্য নিছি, কিন্তু একটু সেফটি নিলে, যেহেতু আমি সেফটি ট্রেডার, সেফটি নিলে ভালো হইতো। কিন্তু একটা পিক পয়েন্ট করে আছে আপনাদের জন্য, ওয়েট করতেছে একটা পিক পয়েন্ট, খুব সুন্দর একটা পয়েন্ট ওয়েট করতেছে। 200 রাউন্ড নাম্বার, এখানে গেলে $100 ট্রেড নেবেন। আপনার যদি মানে, আপনার যদি $500-600 থাকে, আপনি $100 ট্রেড নেবেন। $100, ঠিক আছে। $100। হ্যাঁ, বাইন্যান্স কেউ ভালো বোঝেন, বাইন্যান্স না বোঝার মতো কিছু নাই, বাইন্যান্সের অনেক ভিডিও আছে, আমার চ্যানেলেও বাইন্যান্সের অনেক ভিডিও আছে, ঠিক আছে ভাই, দেখাইছেন। আচ্ছা, অনেক টাইম হইলো, আমার গলা শুকায় আসছে, অনেক এন্ট্রি দিলাম, অনেক প্রফিট করাইলাম, আমি নিজেও প্রফিট করলাম। আচ্ছা, ওই লেভেলটা পর্যন্ত একটু ওয়েট করি, আর 5টা মিনিট ওয়েট করি, ওই লেভেলটা কি মার্কেট যায় কিনা আমি একটু দেখি, ওই লেভেলটা মার্কেট যায় কিনা, ওই লেভেলটা কি মার্কেট যায় কিনা আমি দেখি। যাবে মনে হয়। আচ্ছা, এখানেও একটা রেজিস্ট্যান্স আছে, এই যে সুন্দর একটা রেজিস্ট্যান্স আছে এখানে। একটা রেজিস্ট্যান্স আছে, এটা আসছে 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 আসছে। ওয়েট করেন, হ্যাঁ সবাই ওয়েট করেন, পাবেন। ওয়েট করেন, এন্ট্রি পাবেন এখানে, ওয়েট করেন। আচ্ছা, সবাই 1.5 মিনিটের এন্ট্রি নিয়ে নেন এখান থেকে। ওরে কই পড়লো। আচ্ছা, 1.5 মিনিটের এন্ট্রি নিয়ে নেন, হ্যাঁ 1.5 মিনিটের এন্ট্রি আমি নিয়ে নিছি, 1.5 মিনিটের এন্ট্রি, ঠিক আছে। কয় ডলার নিছি? $3 কেন? সুইট করা তো $13 দেখলাম। আচ্ছা, 1.5 মিনিটের এন্ট্রি নিয়ে নেন সবাই। ভাই, কেউ পার্সোনালি মেসেজ দিতেছেন, অনেকে পার্সোনালি মেসেজ দিতেছেন, কেউ পার্সোনাল মেসেজ দিয়ে না, একটু লাইভটা শেষ করতে দেন প্লিজ, প্লিজ লাইভটা শেষ করতে দেন। আলহামদুলিল্লাহ, এন্ট্রি তো সবই প্রফিট হইতেছে, কিন্তু ওভার ট্রেডিং করা যাবে না। আমি কিন্তু অনেক ট্রেড নিছি, হ্যাঁ 16টা ট্রেড নিছি। এই যে দেখেন, আমি কিন্তু 16টা ট্রেড নিছি, এই যে দেখেন 16টা ট্রেড নিছি, হ্যাঁ। এগুলো, এটা কিন্তু উচিত না, এটা একদমই উচিত না। ট্রেড নেবেন 7 থেকে 8টা, 6টা ট্রেড নেবেন, এটা একদমই বাজে, হ্যাঁ এই জিনিসটা একদমই বাজে। আমি 16টা ট্রেড নিছি, 16টার মেবি, 16টার ভিতরে আমার 10টা প্রফিট হয়েছে, 6টা মেবি লস হয়েছে। আচ্ছা, আমরা প্রফিট লসটা একটু গুনি, হ্যাঁ। শেষ, ট্রেডিং অফ, হ্যাঁ ট্রেডিং অফ, হ্যাঁ ট্রেডিং অফ করি, একটু গুনি, হ্যাঁ। আমার এখানে $1,000 ব্যালেন্স থাকলে বা $500 ব্যালেন্স থাকলে হয়তো চিত্রটা অন্য কিছু হইতো, চিত্রটা হয়তো $200-250 প্রফিট হইতো, ঠিক আছে। যেহেতু আমার এই ব্যালেন্সটা কম, এই জন্য আমি এন্ট্রিটা কম নিছি, ঠিক আছে। আচ্ছা, শুরু করি, হ্যাঁ। সবাই দেখেন, হ্যাঁ। আচ্ছা, ট্রেড নিছি 16টা, হ্যাঁ ট্রেড নিছি 16টা। শুরু করি প্রথম থেকে, হ্যাঁ। আপনারাও একটু গুনেন, হ্যাঁ। 16টা ট্রেডে কয়টা ট্রেড লস হয়েছে? এই যে হচ্ছে 1, 2, আরে 1, 2, হ্যাঁ 16টা ট্রেডে, 16 ট্রেডে 1, 2। এই যে হচ্ছে না, আচ্ছা এইভাবে না করে 1, 2 না, এটা হচ্ছে গিয়ে 3, 3 নাম্বার। এটা এক ট্রেডই ছিল, এক ট্রেডে 2টা ট্রেড করছি, এটা 3 নাম্বার ধরেন। এটা 3টা ধরেন, হ্যাঁ এটা 3টা ধরেন, 3টা। এটা এক ট্রেডে 2টা ট্রেড করছিলাম, 3টা কই যেন গেল, কই কই, আরে আচ্ছা, যাই হোক মেবি একটা, এক লস কই, একটা, 2টা ট্রেড যেখানে লস হচ্ছে সেখানে একটা ধরেন, হ্যাঁ একটা। ওটা একসাথে নিছি 2টা, এই যে 2টা, এই যে এখানে দেখেন 2টা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 2টা,
তিনটা, চারটা, পাঁচটা এন্ট্রি লস করছি। পাঁচটা এন্ট্রি লস করছি, 16টার ভিতরে পাঁচটা এন্ট্রি লস করছি, বা 6টা এন্ট্রি ধরেন, 10টা প্রফিট আছে দেখছেন। এই হচ্ছে বিষয়। তো থাকেন সবাই, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর কোনো কথা থাকলে এখন ইনবক্সে বললেন, সমস্যা নেই, বা কমেন্ট করেন, সমস্যা নেই, সেটাও সমস্যা নেই। আচ্ছা, ইনবক্সে আসেন সবাই, আমার টেলিগ্রাম চ্যানেল ইনবক্সে আসেন যারা কোনো কথা বলতে চান। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।